কৃষক বন্ধুর ভেরিফিকেশন শেষ হলে আমরা কৃষি জমি থাকলেই তাদেরকে 4,000 টাকা করে দেবো। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের বড় আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে, কারা কারা এই টাকা পাবে, কারা কারা এই টাকা পাবে না, টাকা পেতে হলে কি করতে হবে, ভেরিফিকেশনে কাদের নাম বাদ গেল, আপনার নাম কিভাবে দেখবেন যে সেই লিস্টে রয়েছে কিনা, আপনি টাকা পাবেন কিনা, সমস্ত বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। এছাড়াও এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে কি স্ট্যাটাস দেখা যাচ্ছে তাও কিন্তু দেখানো হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্যগুলো জেনে নিন। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় অতিবৃষ্টি ও প্লাবনে ক্ষতিগ্রস্ত ধান ও পান চাষিদের জন্য ক্ষতিপূরণ তথা বিশেষ প্যাকেজের কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলাগুলির বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকের পর মঙ্গলবার রাতে হলদিয়ায় সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে জলমগ্ন এলাকার ক্ষতিগ্রস্ত কাঁচাবাড়ির মালিকদের 20,000 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি। 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনা টাকা ছাড়া হয়েছে, যা 20 আগস্ট পর্যন্ত টাকা দেওয়ার কাজ চলবে। কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে এই নিয়ে রাজ্যের কৃষকরা চিন্তার মধ্যে রয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2টি সমান কিস্তিতে অর্থাৎ খরিফ ও রবি মরশুমে আর্থিক সহায়তা দেওয়া হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খারিফ মরশুমের জন্য প্রথম কিস্তি দেওয়া হয়, আর রবি মরশুমের দ্বিতীয় কিস্তি টাকা মেলে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে দেওয়া হয় বছরে 10,000 টাকা করে। 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে দেওয়া হয় বছরে 4,000 টাকা করে। 18 থেকে 60 বছর বয়সী সুবিধাভোগী কৃষকের মৃত্যু হলে তার বৈধ উত্তরাধিকারীকে 2 লক্ষ টাকার এককালীন অনুদান দেওয়া হয়। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানিয়ে দিয়েছেন, এই কৃষক বন্ধু প্রকল্পে তৃণমূল সরকার থাকাকালীন প্রচুর দুর্নীতি ও অনিয়ম হয়েছে। ভেরিফিকেশনে প্রায় 30 লক্ষ কৃষকদের নাম বাদ পড়তে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, যে সমস্ত কৃষকরা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত হবেন না, তারা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে মোট 4,000 টাকা করে পাবে। এটাও শোনা যাচ্ছে, যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু ও পিএম কিষাণ প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন, তাদের মধ্যে যারা 4,000 টাকা করে পেতেন, তারা পেতে পারেন 6,000 টাকা করে। তবে এই বিষয়ে এখনো কোনো সরকারি আপডেট আসেনি, তবে সম্ভাবনা রয়েছে। খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে অফিসিয়ালি নোটিশ জারি করা হবে বলে সূত্রের খবর। কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পূর্ণ হবার পরেই যোগ্য কৃষকদের নামের তালিকা প্রকাশ করবে বলে জানা যাচ্ছে। যাদের নাম থাকবে ওই লিস্টে শুধুমাত্র তারাই টাকা পাবে এই কৃষক বন্ধু প্রকল্পের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পন্ন হলেই কৃষকদেরকে টাকা দেওয়া শুরু হয়ে যাবে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পে টাকা আগস্ট মাসের শেষ সপ্তাহ বা অক্টোবর মাসের প্রথম দিকে টাকা দেওয়া শুরু হতে পারে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বা PMFBY খরিফ 2026 আবেদন চলছে। 31শে আগস্ট পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। স্থানীয় দুর্যোগ বা ফসল কাটার পর ক্ষতির ক্ষেত্রে কৃষককে দাবি নথিভুক্তির জন্য দুর্যোগ ঘটার 72 ঘন্টার মধ্যে অবহিত করতে হবে। বর্তমানে ধান ও ভুট্টার জন্য আবেদন চলছে। পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে হলে জমির রেকর্ড হতে হবে 1 ফেব্রুয়ারি 2019-এর আগে। যে সমস্ত কৃষকরা জনকল্যাণ শিবিরে গিয়ে পিএম কিষাণ প্রকল্পে ফর্ম জমা করেছিলেন, তাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করা হচ্ছে এবং যাদের সঠিক ডকুমেন্টস থাকবে তাদের নাম পোর্টালে আপলোড করা হবে। এই উপভোক্তারা আগামী 24 নং কিস্তি থেকেই টাকা পেতে শুরু করবে বলে সূত্রের খবর। অর্থাৎ প্রতি কিস্তিতে মিলবে 3,000 টাকা করে। তো বন্ধুরা, বাজেটে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের আর্থিক সহায়তা 3,000 টাকা বাড়ানো হয়েছে, অর্থাৎ
আগে যেখানে পেত কৃষকরা বছরে 3টি কিস্তি মিলিয়ে 6,000 টাকা, এখন পাবে কিন্তু 3টি কিস্তি মিলিয়ে 9,000 টাকা করে। আর ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা বাড়তে পারে বলে সূত্রের খবর। আর বন্ধুরা, যে সমস্ত কৃষকরা নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে চান, তাদের জন্য কিন্তু খুব শীঘ্রই আবারও জনকল্যাণ শিবির ক্যাম্প শুরু হবে বলে জানা যাচ্ছে। এবার বন্ধুরা দেখে নেওয়া যাক যে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করেছিলেন, ভেরিফিকেশনে কি কি কারণে তাদের ফর্মগুলোকে রিজেক্ট করা হচ্ছে। দেখুন, 1 নম্বরে বলা হয়েছে জমির বৈধ কাগজপত্র না থাকলে অনেক কৃষকের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে। এরপরে বন্ধুরা 2 নম্বরে বলা হয়েছে একই জমির রেকর্ড ব্যবহার করে একাধিক ব্যক্তি কৃষক বন্ধুর সুবিধা নিয়ে থাকলে যাচাইয়ের সময় সেই ধরনের নাম বাতিল করা হচ্ছে। এরপরে বন্ধুরা 3 নম্বরে বলা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির কাগজপত্রের তথ্য বা নামের মিল না থাকলে ভেরিফিকেশন রিজেক্ট হচ্ছে। এরপরে 4 নম্বরে বলা হয়েছে যেসব কৃষকের মৃত্যু হয়েছে অথবা এখনও তাদের নাম তালিকায় রয়েছে, যাচাইয়ের সময় সেই নামগুলোকে বাদ দেওয়া হচ্ছে। এরপরে 5 নম্বরে বলা হয়েছে ভোটার তালিকায় নাম না থাকলে অনেক ক্ষেত্রে ভেরিফিকেশনে সমস্যা হচ্ছে, তবে যারা সিএএ বা ট্রাইব্যুনালে নাম থাকা ব্যক্তিদের ক্ষেত্রে প্রয়োজন সরকারি নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। 6 নম্বর, যারা অন্যের জমিতে চাষ করেন কিন্তু নিজের নামে কোনো জমির কাগজপত্র নেই, তাদের অনেকের নামও যাচাইয়ের সময় বাদ যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তো বন্ধুরা, এরকম অনেকেই আছে যাদের কিন্তু নিজের নামে কোনো জমির কাগজপত্র নেই। তারা যখন সেই ভেরিফিকেশন ফর্ম জমা করেছে, সেখানে তার নিজের আধার কার্ড, ভোটার কার্ড দিয়েছে, কিন্তু জমির যে রয়েছে কাগজপত্র সেটা কিন্তু তার নয়। এই কারণে তার ডকুমেন্টসের সঙ্গে তার জমির কাগজপত্রের মিল থাকছে না, মিল নেই। এই কারণে তার ফর্মটি কিন্তু রিজেক্ট করা হচ্ছে। এরপরে 7 নম্বরে বলা হয়েছে একই ব্যক্তি যদি ভুলবশত বা অন্য কোনো কারণে একাধিকবার কৃষক বন্ধু টাকা পেয়ে থাকেন, তাহলে কৃষি দপ্তর থেকে নোটিশ পাঠানো হচ্ছে এবং অতিরিক্ত পাওয়া অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। তো বন্ধুরা, যেরকম হয়েছে পিএম কিষাণ প্রকল্পের ক্ষেত্রে যারা দুর্নীতি করে বা পরিবারের একাধিক সদস্যরা একটি জমির রেকর্ড দেখিয়ে টাকা নিয়েছেন, তাদের কিন্তু বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে এবং তাদের কাছ থেকে অতিরিক্ত পাওয়া অর্থ ফেরত নেওয়া হচ্ছে। তো ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্র হতে পারে। এরপরে 8 নম্বরে বলা হয়েছে ভেরিফিকেশনে ফর্ম পূরণের সময় কেবিআইডি নম্বর ভুল লেখা হলে আবেদন শনাক্ত করা সম্ভব না হওয়ায় ভেরিফিকেশন রিজেক্ট হতে পারে। এরকম অনেকেই আছে যারা কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম পূরণ করার সময় সেখানে কেবিআইডি নম্বর ভুল লিখে দিয়েছে বা কোনো একটি নাম্বার মিসম্যাচ হয়ে গেছে। সেই নাম্বারটি দিয়ে যখন কৃষি অফিসের আধিকারিকরা সার্চ করছে কম্পিউটারে, তখন কিন্তু তার ডেটা বা রেকর্ড দেখাচ্ছে না। তো অনেক কৃষি অফিসের কিন্তু যারা রয়েছে আধিকারিকরা, তারা কিন্তু তার আধার কার্ডের নম্বর দিয়ে বা ভোটার কার্ডের নাম্বার দিয়ে তারা তার নাম্বারটি বের করে ভেরিফিকেশন করে দিচ্ছে। এবার দেখে নেওয়া যাক যে বন্ধুরা, যে এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কি স্ট্যাটাস দেখাচ্ছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে শুধুমাত্র এই মুহূর্তে কিন্তু আধার কার্ডের নম্বর এবং ভোটার কার্ডের নম্বর দিয়ে কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে। অ্যাকনলেজমেন্ট নাম্বার, কেবিআইডি নম্বর অথবা মোবাইল নম্বর দিয়ে কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে না। তো এই মুহূর্তে কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত পর্যন্তই। এরপরে যে আরও অপশান ছিল এইদিকে যে ট্রানজ্যাকশন স্ট্যাটাস, সেগুলো কিন্তু এখন আসছে না। আর বন্ধুরা, কৃষি অফিস থেকে কিন্তু পাওয়া তথ্য অনুযায়ী সেখানে জানানো হয়েছে যে ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হবার পরে কিন্তু স্ট্যাটাসে নতুন আপডেট আসা শুরু হয়ে যাবে। যাদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হবে তাদের কিন্তু স্ট্যাটাসের পাশে দেখাবে অ্যাপ্রুভ, আর যাদের ফর্মগুলোকে বলা হবে রিজেক্টেড, তার কিন্তু নামের পাশে দেখাবে রিজেক্টেড এবং কি কারণে রিজেক্ট করা হয়েছে তাও কিন্তু লেখা থাকবে। আর মনে রাখবেন বন্ধুরা, এবার কিন্তু কৃষক বন্ধু টাকা দেওয়া হবে ডিবিটি লিঙ্কের মাধ্যমে। অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বা
ডিবিটি লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। আর মনে রাখবেন, আগে যেরকম দেওয়া হতো এনইএফটির মাধ্যমে অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ধরে, এবার কিন্তু সেটা হচ্ছে না, নিয়ম কিন্তু পাল্টে গেল। আর অবশ্যই বন্ধুরা আপনারা দেখে নেবেন ব্যাংকে গিয়ে যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ডিবিটি লিঙ্ক এবং কেওয়াইসি আপডেট করা আছে কি না। যদি না থাকে অবশ্যই করে নেবেন। মনে রাখবেন, কেওয়াইসি আপডেট না থাকলে আপনার অ্যাকাউন্ট টাকা পাঠালেও টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট নাও হতে পারে। তাই বন্ধুরা সময় থাকতে এই কাজগুলো করে নেবেন। আর বন্ধুরা এই মুহূর্তে পাওয়া তথ্য অনুযায়ী কিন্তু ভেরিফিকেশনে বহু কৃষকদের নাম বাদ যাচ্ছে। আর মনে রাখবেন, ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হওয়ার পরে কিন্তু যোগ্য কৃষকদের নামের লিস্ট বা তালিকা কিন্তু দেওয়া হবে। আপনারা কিন্তু পঞ্চায়েত অফিসে গিয়ে বা ব্লক অফিসে বা কৃষি অফিসে গিয়েও কিন্তু নামের লিস্ট দেখতে পারেন যদি লিস্ট দেওয়া হয়। আর যদি ওয়েবসাইটে কোনো রকম লিস্ট দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা সেই লিস্ট থেকেও দেখতে পারবেন যে আপনার নাম রয়েছে কিনা। এই মুহূর্তে কিন্তু টাকা দেওয়ার কাজ এখনো শুরু হয়নি, এটাই কিন্তু ফাইনাল আপডেট। খুব শীঘ্রই শুরু হয়ে যাবে বলে সূত্রের খবর। তাহলে বন্ধুরা আজকের এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।